ব্যাট হাতে আরো একবার তাণ্ডব দেখালেন ফিল সল্ট। একাই টেনে নিয়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। প্রায় 170 স্ট্রাইক রেটে খেলেন অসাধারণ এক ইনিংস। আরসিবির মাঝারি পুঁজির বিপরীতে শুরুতে ভুবনেশ্বর কুমারের বোলিং এর সামনে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। তবে লোকেশ রাহুলের দায়িত্বশীল ইনিংসে লড়াই করে দারুণভাবে। পুরো ম্যাচেই ছিল টান টান উত্তেজনা। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সব ঘটনা এক করে বিস্তারিত জানবো রিপোর্টে। আসরে এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে 4টিতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ তাদের প্রতিপক্ষ ছিল পয়েন্ট টেবিলের ষষ্ঠ দল দিল্লি ক্যাপিটালস। নিজেদের ঘরের মাঠে আজ আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল আরসিবি। ইনিংসের প্রথম ওভারে 13 রান আনেন দুই ওপেনার ফিল সল্ট এবং বিরাট কোহলি। দুজন দুই প্রান্ত থেকে উইকেট বাঁচিয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যেতে থাকেন। পঞ্চম ওভারে ওকাইপ নাবিকে এক ছক্কা এবং এক 4 মারেন সল্ট। অন্যদিকে ষষ্ঠ ওভারে বল করতে এসে প্রথম বলেই বিরাট কোহলির উইকেট তুলে নেন লুঙ্গি এনগিডি। তার বলে আউট হওয়ার আগে এই ব্যাটারের কাছ থেকে আসে 13 বলে 19 রান। পাওয়ার প্লে শেষে বেঙ্গালুরুর স্কোরবোর্ডে জমা পড়ে 59 রান। সঙ্গী হারালেও থেমে যাননি সল্ট। নতুন ব্যাটার দেবদূত পাডিক্কালের সাথে নিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। নাটারাজানের করা অষ্টম ওভারে আসে মোট 14 রান। পরের ওভারে ছক্কা মেরে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন সল্ট। অন্যদিকে দশম ওভারে অক্ষর প্যাটেলের বলে লঙ্গনের উপর দিয়ে খেলতে গিয়ে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন পাডিক্কাল। পরের ওভারে কুলদীপ যাদবের শিকার বলে থামেন সল্ট। তার কাছ থেকে আসে 3টি 6 ও 4টি 4-এর সাজানো 38 বলে 63 রানের ইনিংস। এক ছক্কা মেরে আশা দেখালেও বেশি দূর যেতে পারেননি রজত পাতিদার। যদিও অপর প্রান্তে টিম ডেভিড চালিয়ে খেলতে থাকেন শুরু থেকে। 17 বলে 24 রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন এই অজি ব্যাটার। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরসিবি, যার ফলে 175 রানে থামে বেঙ্গালুরুর সংগ্রহ। বল হাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে 2টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, অধিনায়ক অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। জবাব দিতে নেমে শুরুতেই ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। তার করা ইনিংসের চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। এরপর নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে তুলে নেন 5 রান করা কারুন নায়ারের উইকেট। ভুবনেশ্বরের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি ফর্মে থাকা সামির রিজভিও। মাত্র 2 রান করে তিনি বিদায় নেন জিতেশ শর্মার হাতে ক্যাচ দিয়ে। পরপর 3 উইকেট হারানোর পর দিল্লির হাল ধরেন লোকেশ রাহুল এবং তৃষ্টান স্টাবস। পঞ্চম ওভারে জশ হ্যাজলউডের উপর চড়াও হন রাহুল। 2-4 ও এক ছক্কায় সেই ওভারে আনেন মোট 14 রান। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে 50 রান তুলে ফ্র্যাঞ্চাইজিটি। এক প্রান্ত থেকে স্টাবস উইকেট বাঁচিয়ে রাখলে অন্য প্রান্ত দিয়ে চালিয়ে খেলতে থাকেন রাহুল। দশম ওভারে অর্ধশতক তুলে নেন তিনি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। পরের ওভারে কুনাল পান্ডিয়ার বলে আউট হয়ে বিদায় নেওয়ার আগে করে যান 34 বলে 57 রান। এদিকে উইকেটে এসে শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন অক্ষর প্যাটেল। শেষ 8 ওভারে দিল্লির প্রয়োজন ছিল 75 রান। এরপর দিল্লির বাকি ব্যাটারদের দৃঢ়তায় ম্যাচ সহজ হয়ে যায় তাদের জন্য। সেখান থেকে আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি আরসিবির বোলাররা। শেষ অব্দি জয় তুলে নিয়েই মাঠ ছাড়ে দিল্লি ক্যাপিটালস। নিজেদের ঘরের মাঠে আজ আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল আরসিবি।